قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة আল্লাহ নবী আমার বলে উম্মত দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল। আজকে দুনিয়ার মোহাব্বতে পইরা আমরা দুনিয়ার প্রেমে পাগল হইয়া আল্লাহরে ভুলে গিয়েছি। দুনিয়ার মোহাব্বতে পইরা স্ত্রীকে বেপরদায় চলাইতেছি। দুনিয়ার মোহাব্বতে পইরা ব্যবসার মধ্যে ওজনে কম দিতেছি। দুনিয়ার মোহাব্বতে পইরা সুদের খাতায় নামটা দিতেছি। ভাই হাতে ধরি বলি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে আল্লাহ ছাড়া ও আর কাউকে কখনো ভয় করবে না। আল্লাহর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দাও। মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, বড় আল্লাহওয়ালা, পাজাব তো ছাড়তো না, তাহাজ্জুদ তো ছাড়তো না। দেখবেন আমাদের ঘরে অনেক মা আছে নিজে নামাজ পড়ে, সন্তানও দেখবেন নামাজে দাঁড়ায়। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলেই জবান খুলে আল্লাহকে ডাকেন, লা ইলাহা। मैं आखिर कदमों है उनको अपनी बनाया, मैं आखिर कदम उनको अपनी बनाया। अल्लाह की पज गुनाहगार उम्मत में अपनी बनाया। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नबी मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नबी मुहम्मद। ला इलाहा इल्लल्लाह ला, এটা সাঙ্গ এটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني। निकलेगी ज़माना आखिर अहल बिदाअत, इस्लाम में नूई नूई बातें करे इजाद, इस्लाम में नूई नूई बातें करे इजाद। अल्हम्दुलिल्लाह। বৃহত্তম দিগু বাবুর বাজার ফলপট্টি মীর জুমলা রোড ব্যবসায়ীদের উদ্যোগে 10তম ওয়াজ ও দোয়ার মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব
আলহাজ মোহাম্মদ আহমেদুল হুসাইন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, খাজা ট্রেডার্স, ফলফুটি, নারায়ণগঞ্জ। বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ও বিশেষ অতিথি, অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, হযরত উলামা ইকরাম, বহু দূর থেকে ছুটে এসেছেন আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইকরাম, কলিজার টুকরা স্নেহের ছোট ভাই, সমবয়সী যুবক বন্ধুগণ, পর্দার অন্তর আড়ালে বসা সম্মানিত মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার সমস্ত কাজকে ফেলে রেখে জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন। সে মহান মালিকের দরবারে কালিমত শুকরিয়া আদায় করি, জবান খুলে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুস সাকলাইন, ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জবান ছেড়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ পড়লে লস নয়, বরং লাভ। এক নাম্বার লাভ, 10টা গুনাহ আল্লাহ আমলনামা থেকে মাফ করে দেয়, 10টা নেক আল্লাহ আমলনামায় জমা করে দেয়, এবং ওই বান্দার 10 গুণ মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যায়। একটু সামান্য রিকু দেন। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? ওই আল্লাহ আছে না নাই? আসমান কার? জমিন কার? আমরা কার? গোলামি করব কার? গোলামি করি কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন বাংলাদেশে চলে। আল্লাহর আইন বাংলাদেশে চালু থাকলে আমার দেশে কোনো জেনা ব্যভিচার হতো না। জেনা ব্যভিচার করলেই তাকে হত্যা করে ফেলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। কোরআনের কিসাস হলো হত্যার বদলে হত্যা। চোর চুরি করলে হাত কেটে দাও, ঠিক কিনা? এখন কেউ চুরি করে সরে হাত কাটেন, আপনার ফাঁসি হয়ে যাবে। এজন্য আপনার আমার ইমানের ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আজকের এই মাহফিলের আয়োজন করা। কেউ যদি বলে মাহফিল শুনে লাভ নাই, কসম খোদার, তার ভিতর ইমানের বিন্দু মাত্র কণা নাই। ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু বিল্লাহ। কিছু জায়গা আছে গেলে ইমান বাড়ে, কিছু জায়গা আছে গেলে ইমান কমে। ওয়াজের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে না কমে? কানের প্যান্ডেলে গেলে ইমান বাড়ে না কমে? গান শোনা হালাল, সবাই বলেন। দলিল নেন কোরআন থেকে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। গান বাজনা মুসলমানের জন্য সম্পূর্ণরূপে শোনা হলো হারাম। এখন গান বাজনা কোনো ব্যাপারেই না শোনা। মোবাইল এমনভাবে হাতে হাতে তুলে দিছে, মোবাইলের ভিতর ঢুইকাও মোবাইল, আপনার মসজিদের ভিতর ঢুইকাও মোবাইল টিপে, মাহফিলের মধ্যে বইয়াও মোবাইল টিপে। আছে না নাই? আফসোস, আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। আরো জোরে বলেন আমিন। কোরআন থেকে কথা বললে কি আপনাদের কষ্ট হবে? কোরআন কার? আরো জোরে বলেন। আল্লাহর কোরআন, কোনো সন্দেহ আছে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনে কোনো সন্দেহ নাই, বরং এই কোরআন যারা মানবে তারা হবে মুত্তাকিন। আর মুত্তাকিনদের আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের উপর, ইমানের উপর অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। জোরে বলেন আমিন। একটু জোরে বলেন আমিন। আমি আয়াত পড়লেই একটু আল্লাহু আকবার বলবেন, কারণ কোরআন তেলাওয়াত শুনে যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়া পরিপূর্ণ করে দেন। একটা আয়াতের তাফসীর যেখানে হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব,
সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেন। আল্লাহ যেন আমাদের সবাইকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হন নাই। দেখেন টেরে ভাই নেই, কারা কারা খুশি হয়েছেন দু হাত তুলে দেখান। সোজা করেন, সোজা 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 সোজা, আরো সোজা। হাতগুলো গোলাপের পাপড়ির মধ্যে ফুটাইয়া দেন, বলেন মারহাবা। এখানে আওয়াজ দিবেন, আওয়াজ যেন একবার দিল্লি চলে যায়। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলি মারহাবা। হাতগুলো লড়াইয়া দেন, আল্লাহু আকবার হবে না? আরো জোরে বলি আল্লাহু আকবার। জমিনটা দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহর জমিনে বসে যদি আল্লাহর গুণগান করতে না পারেন, ভণ্ডামি করে লাভ কি? মিথ্যা কথা মানুষকে ধ্বংস করে দেয়। আল কিযবু ইহলিক। বাংলাদেশে এমনও মানুষ ছিল বলে আমি দিনে 70-80 রাকাত নফল নামাজ পড়ি, কথা বলে না, আল্লাহ তাকে ধ্বংস করে দিছে। দেশে এখন নাই, কি কথা বলে না, আসেনি? দেশে আছে, পলাইছে। আপনারা ভালো করি তারা চেনেন, আমি তার নামটা নিলাম না। প্রিয় ভাইয়েরা, টপ লেভেলের ইসলাম বিদ্বেষী ছিল, যে 60-70 রাকাত নফল নামাজ করতে পারে সে কি দাড়ি কামাইতে পারে? সবাই বলেন। দাড়ি যে কামায় সে আমার নবীজির কলিজায় বেলেট লাগায়। নবীর কলিজায় বেলেট দিয়া তুমি 60-70 রাকাত তাহাজ্জুদ পড়ো, নফল পড়ো, এটা ভণ্ডামি ছাড়া কিছুই হতে পারে না। কেন আল্লাহর গোলামি করতে হবে? শোনেন, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম নাজালিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়ে দেই নাই? একটু বলেন, জমিনটাকে আমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছেন কে? এই জমিন ছিল না, এই জমিনটা ছিল মূলত পানি। পানির জমিনের মধ্যে, পানির মধ্যে বান্দা কেমনে বসবাস করবে? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন এই দুনিয়াতে বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা কুদরতে নজর করার কারণে, আল্লাহ তাআলার বরকতের নজরে আল্লাহ পানির মধ্যে জমাট বাঁধিয়া দিয়ে জমিন বানিয়ে দিলেন। পানির জমিন হেলবে, দুলবে, চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পানির জমিনটাকে সবুজ গালিচা বানিয়ে দিলাম। আমি আল্লাহ পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম, পানির জমিন যেন হেলে ধুলে পড়ে না যায়। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হায়, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ পাক বলেন, ও বান্দা, আমি আল্লাহ জমিনটাকে তোর জন্য সুন্দর করে গালিচা বানিয়ে দিলাম, পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আসওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা ওয়া মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা। জোরে বলে আল্লাহু আকবার। কেমন দয়ার আল্লাহ! আল্লাহ বলে, পাহাড় দিয়া পেরেক মেরে দিলাম, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ তোমার জন্য করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইলাম। বলেন, আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছেন, ঠিক না ঠিক? আল্লাহ স্বামী বানাইছেন, সাথে স্ত্রীও বানাইছেন। ও স্বামী স্ত্রীর দল,
দুনিয়াতে যাইয়া এই সবই জমিনটার মধ্যে আমি আল্লাহর গোলামি করবা। আমি আল্লাহর গোলামি যদি করতে পারো গো, 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি আল্লাহ দান করে দেব। আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। আফহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। অনার্থক আল্লাহ বান্দাকে বানাই নাই। আল্লাহ বলে, ও মানুষ তাকায়া দেখ, তোর জন্য 7 আসমান আমি আল্লাহ টানায় রাখছি। আসমান রাখার জন্য আমি আল্লাহ একটা ঠোকাও লাগাই নাই, খুঁটিও লাগাই নাই। এরপরে তাকায়া দেখ, তোর ইনকামের জন্য, রিজিকের জন্য আমি আল্লাহ দিন বানিয়ে দিলাম। এরপরে তোর আরামের জন্য আমি আল্লাহ রাত বানিয়ে দিলাম। ওরে বান্দা তাকায়া দেখ, আমি আল্লাহকে সিজদা করার জন্য তোর কপালটাকে আমি আল্লাহ কত সুন্দর করে বানাইলাম। এই কপালটা দিয়া যদি আমি আল্লাহর সিজদা করতে পারো, মরতে দেরি, আমি আল্লাহ তোরে জান্নাত দান করতে দেরি করব না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুসুলা। সূরা কাহাফ 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 108 নম্বর আয়াত। আল্লাহ বলে, ইমানদার যারা ঈমানের নেক আমল করেছো, আমলে সালেহ করেছো, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে দেব। এই জান্নাতুল ফিরদাউসটা কত বড় জানো? একজন ইমানদারের জন্য একটা জান্নাতের কামরা কত বড়? বলে সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করা হয়, একটা ইমানদারের জন্য জান্নাতের কামরার সমান মূল্য সারা দুনিয়া 8000 বার বিক্রি করেও হবে না। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব, তোমার অধীন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ। এতটুকু বলতে পারবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি ছাড়া সকাল সন্ধ্যা অসুখে আমার কলবে নামি যাত না তোমার জিকির শেফায় গোরাহে তসমিয়াতে সকাল সাজে, সকাল বিকাল ইল্লাল্লাহ, দুপুর সাজে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনের মানুষগুলা কিন্তু বলতেছেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। والسماء بنيناها بأيد وإنا لموسعون والأرض فرشناها فنعم الماهدون ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون ففروا إلى الله إني لكم منه نذير مبين
আসমানটা নিয়ে দিয়েছেন কে? আপনাকে আমাকে জোড়ায় জোড়ায় বানাইছেন কে? স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্কে এক ফোঁটা নাপাক পানি দিয়ে মায়ের হেমের মধ্যে সন্তানটা বানাইছেন আল্লাহ। আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোরে আদর করে বানাইছি, ওই সন্তানটাকে আমি আল্লাহর দ্বীনের পথে চলাও, আমি আল্লাহর জান্নাত কামাই করে নাও, কারণ দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর আমি করার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর জোরে বলে আল্লাহু আকবার। সূরা মুলক 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 2 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, মানুষ আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি মৃত এবং জীবিত। কেন? আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই কে বেশি ভালো আমল করতে পারো। আমি আল্লাহর কাছে বেশি আমলের মূল্য নাই, আমি আল্লাহর কাছে ভালো আমলের দাম। আহসানু আমালা, আল্লাহ আকসারু কিন্তু বলেন নাই। ওয়া হুয়াল আজিজুল গফুর। ভালো আমল করছো, ভালো আমলটা যদি কম হয় আমি আল্লাহ ক্ষমা করে দিব। তোর মতো বান্দাটাকে আমি আল্লাহর মেহমান বানিয়ে ফেলবো। নেক আমল নিয়ে যদি বান্দা কবরে যাও, ওই কবরটা আল্লাহ তাআলা জান্নাতের টুকরা বানিয়ে দিবেন। যদি কোনো নামাজি ইমানদার বান্দা নেক আমল নিয়ে কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কবরের সাতখানা খুলে দিবে। আল্লাহ পাক সালাম দিয়া দিবে, ক্বালা ইয়া সালামু গোলাম রাব্বি তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। বান্দা এখনো কেন ঘুমাও, আমি আল্লাহর জান্নাতে চলে যাও। বান্দা চোখ খুলে বলবে, আল্লাহ আমি তো কবরে ঘুমাই। আল্লাহ বলবেন, ওরে নামাজি না না, আমি আল্লাহকে পাওয়ার জন্য, আমি আল্লাহর জান্নাত যাওয়ার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ো নাই, তাহাজ্জুদটা ছাড়িয়ে দাও নাই, জিকির আজকার ছাড়ো নাই, আল্লাহ ওয়ালার দরবারটা ছাড়িয়ে দাও নাই। কবরে তুই একা একা থাকবি হয় না। আমি আল্লাহ বলে দিলাম আমি আল্লাহর জান্নাতে চলে যাও। কারণ জান্নাত ইমানদারের জন্য গো, এটা বেঈমানের জন্য কখনো হতে পারে না। ও নারায়ণগঞ্জের ইমানদার মুসলমান, হাতে ধরি বলি, পায়ে ধরি বলি, বাবা আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। কোন মুজারির সিগা সব সময় সত্যবাদীকে বন্ধু বানাও। সত্যবাদী কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা, হ্যাঁ গাঞ্জা বিড়ি টানে সত্যবাদী না না। আল্লাহর কোরআন পড়ে জিকির আজকার করেন, 5 বার মসজিদে গিয়ে নামাজ আদায় করে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজে মাথা লড়াইয়া কাঁদে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ বলে, শোনো তোমাকে আমি আল্লাহ প্রশংসিত করব। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া قال إنني من المسلمين। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে, মানুষকেও আমি আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলা সালিহা, বান্দা নিজে নিজে না কামল করে, গভীর রাতে উঠে আমি আল্লাহর প্রেমে কাঁদি, গভীর রাতে উঠে আমি আল্লাহরে ডাকি। ও ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। ও দুনিয়ার মানুষ শুনিয়া লাও, এই
মুসলমানদের জন্যই হলো আমি আল্লাহর বানানো জান্নাত। এ দুনিয়া কি আসল ঠিকানা বলেন? না না, এই দুনিয়াটা হলো মুসাফির খানা। এ হাম সব মুসাফির হ্যাঁ, কবর আখের ঠিকানা। কোই পीछे रवाना है तू ही आगे रवाना। قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا راس كل خطيئة। আল্লাহ নবী আমার বলে উম্মত, দুনিয়ার মোহাব্বত হলো সমস্ত ক্ষতির মূল। আজকে দুনিয়ার মোহাব্বতে পইরা আমরা দুনিয়ার প্রেমে পাগল হইয়া আল্লাহরে ভুলে গিয়েছি। দুনিয়ার মোহাব্বতে পইরা স্ত্রীকে বিপর্দায় চলাইতেছি। দুনিয়ার মোহাব্বতে পইরা ব্যবসার মধ্যে ওজনে কম দিতেছি। দুনিয়ার মোহাব্বতে পইরা সুদের খাতায় নামটা দিতেছি। ভাই হাতে ধরি বলি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যার দিলের মধ্যে থাকবে, আল্লাহ ছাড়া ও আর কাউকে কখনো ভয় করবে না। আল্লাহর জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দাও। মরতে দেরি, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। আসিয়ার একজন দাসী ছিল ইমানদার, বড় আল্লাহওয়ালা। পাজাব তো ছাড়তো না, তাহাজ্জুদ তো ছাড়তো না। দেখবেন আমাদের ঘরে অনেক মা আছে, নিজে নামাজ পড়ে, সন্তানও দেখবেন নামাজে দাঁড়ায়। আছে আপনার নারায়ণগঞ্জে আছে? মা যদি নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও দেখবেন নামাজে দাঁড়ায়। মা ঠোঁট লড়ায়, ছোট্ট বাচ্চাও দেখবেন ঠোঁট লড়ায়। মা রুকুর মধ্যে যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন রুকুর মধ্যে যায়। মা সেজদায় যায়, ছোট বাচ্চাও দেখবেন সেজদায় চলে যায়। এমন সন্তান বলেন আছে না নাই? ও আম্মা জানের দল, আল্লাহর গোলামি করো মা। সন্তান পেটে নিয়ে যদি কোরআন পড়ো, ওই সন্তানটা কোরআনওয়ালা হবে। সন্তান পেটে নিয়ে যদি রোজা রাখো, ওই সন্তানটা রোজাওয়ালা হবে। সন্তান পেটে নিয়ে যদি দান সদকা করো, আলেমদের ভালোবাসো, মুহাব্বত করো রে আম্মা জান, ওই সন্তানটা জগৎ বিখ্যাত আলেম হবে। কিন্তু সন্তান পেটে নিয়ে যদি টেলিভিশনের মাধ্যমে, মোবাইলের মাধ্যমে স্বামী স্ত্রী যৌবনের প্র্যাকটিস করো গো, ওই সন্তান ডিজিটাল হবে, কোনো সন্দেহ না। খারাপ লাগে নাকি ভাইরা আমার? হেদায়েতের মালিক আল্লাহ, হেদায়েতের পক্ষে বয়ান করে যায়। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও, আল্লাহ গোটা দুনিয়ায় সম্মান বাড়াইয়া দিবে রে বাবা। রসুলের সুন্নতের আমল করনে হও, আল্লাহ দুনিয়া আখিরাতে সম্মান বাড়াইয়া দিবে। সিয়ার দাসী ছিল ইমানদার, ছোট্ট দুইটা সন্তান ছিল। একটা 2 বছরের ছেলে ছিল, আর একটা ছিল 6 বছরের কন্যা। মায়ের সাথে বাচ্চারা নামাজ আদায় করতো। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন নিজেকে খোদা দাবি করলো, আনা রাব্বুকুমুল আলা, মানে আমি বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমাদের রব বলেন কয়জন? আমাকে রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে, যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছো, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নেব। সুবহানাল্লাহ বলেন। আমাদের রবকে, রবের নামে চলবেন, রব হেফাজত করবে। ব্যবসায় পেরেশানিতে আছেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহ পেরেশানি দূর করে দিবেন। হালাল ব্যবসা করার চেষ্টা করবেন, নামাজটা আদায় করার চেষ্টা করবেন। কসম খোদা, বেনামাজি আপনার চেয়ে 1 টাকাও বেশি বিক্রি করতে পারবেন না। আল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক বলেন কে? আপনি নামাজ পড়েন না, কোটি টাকা বিক্রি করেন, ওই কোটি টাকা আপনার জন্য হলো হারাম। নামাজ পড়তেছেন, কোটি টাকা বিক্রি, ওই টাকা আপনার জন্য হালাল, ওই রিজিক আপনার জন্য হালাল। ইবাদত কবুল হওয়ার প্রধান শর্ত হলো হালাল রুজি রুটি। হালাল রুজি রুটি যদি না হয়,
ইবাদত কবুল হবে না রে বাবা। আসিয়ার দাসী ছিল ইমানদার, খানা খাইতো, আল্লাহর ইবাদত করত। ফেরাউন দাবি করলো আনা রাব্বুকুমুল আলা, আমি ইমানদার ফেরাউন, আমি হলাম পৃথিবীর সবচেয়ে বড় খোদা। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনারা কিন্তু সাইড মাইড তাকাইবেন না, এমন পরিবেশে আমার বয়ান করে অভ্যাস না। হাঁটতেছেন চলতেছেন এটা আমার পক্ষে সম্ভব না। যারা হাঁটবে চলে যেতে দিবেন, যেহেতু রাস্তা ওদেরকে যেতে দিবেন, ওদিকে তাকানো যাবে না। ওলামা ইকরামের চেহারার দিকে তাকান। নবীজি বলেছেন কেউ যদি হক্কানি আলেমের চেহারার দিকে তাকায় সে যেন মনে করো আমি নবীর চেহারার দিকে তাকাইছি। ভাই কথা বলবো না কেউ প্লিজ, হ্যাঁ পায়ে হাত দিয়ে বলছি আমি এখানে কোরআন থেকে কথা বলছি সরাসরি। হাযা কালামু রাব্বি, কোরআনের কথাগুলি কার কথা? আল্লাহর কথার চেয়ে দামি কথা আর আছে পৃথিবীতে? নাই। মুসলমান ইমানদার দাসীটা ফজরের নামাজ দাঁড়িয়ে পড়তেছে। ফেরাউন চুপে চুপে দেখে দাসী নামাজ পড়ে। কিরে, ফেরাউনকে বললাম আমি রব, আমাকে রব মানে না, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। আচ্ছা বলেন তো মুসলমানদেরকে কেউ নামাজ থেকে দূরে রাখতে পারবে? যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন দেখবেন যদি ঈশার নামাজ না পড়ে গো, ফজর যদি না পড়ে, বান্দার শরীরে ছটফটানি শুরু হয়ে যায়। जहाँ तक है रबूबियन खुदाया, रहा तक है खुदा हमको खुदाया। আল্লাহ বলে আমি বান্দাকে নিজেই মসজিদে ঢুকায়া দিই কুদরতি হাত দিয়ে। কেন ঢুকায়া 5 বার দেই জানো? আমি আল্লাহ তাদের হাতে 5 বার জান্নাতের চাবি দিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে নিজে কুদরতি হাত দিয়ে বান্দারে মসজিদে ঢুকাই, এবং নিজে আমি আল্লাহ কুদরতি হাত দিয়ে 5 বার বান্দাকে জান্নাতের চাবি হাতে দিয়ে দিই। আল্লাহু আকবার। আজকে অনেক কপাল পোড়া, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাবি করে মুসলমান। আছে না নাই? রোজা রাখছো কয় গ্যাস, নামাজ পড়ছো কয় বুড়ো হয়ে পড়বো। এখন তো জুয়ান, যুবকেরা তোমাদের যৌবন বয়সের একটা সেজদা আর বুড়া বয়সের 1000 সেজদার সমান হবে না। যৌবন বয়সের সেজদা, যৌবন বয়সের একটা সেজদা কোটি বছরের চেয়ে বেশি নেক আল্লাহ যৌবন বয়সের একটা সেজদাকে দান করে। সুবহানাল্লাহ বলেন না। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, বাড়াও না, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো, সাজিয়া প্রধান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করি নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি এমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। সেনা নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে শুপেছ পরাণ, তুমি এমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। সবাই কেমন মুসলমান তুমি।
এ কি হনে কি ওর কাজও করুক না। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, এমন মুসলমান। এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, ইফতারি খায়, আছে? ইফতারি খায়। কিরে ইফতারি খাও কেন? নামাজ মাগরিবের শেষের পরে ইফতারি খায়। হুজুরের আওয়াজ করছে আল্লাহ জান্নাত দেওয়ার জন্য মুসলমানকে ওসিলা খুঁজবে, ওসিলা। আল্লাহ যদি বলে নামাজ পড়ছো, আল্লাহ পড়ি নাই, রোজা রাখছো রাখি নাই, তারাবি পড়ছো পড়ি নাই, ইফতারিটাও কি খাইতে পারিনি, তখন বলবো আল্লাহ জন্মের মতো খাইছি। আছে না নাই? ও মুসলমান ইমানদার, ভালো করে কাল লাগাবেন। ফেরাউনের দাসী, আসিয়ার দাসী মেয়েটা বড় ছিল ইমানদার, রোজা রাখতো 6 মাস। 6 মাস। আরো জোরে বলেন। ওটা কে? তার কাটা। আচ্ছা আচ্ছা, লাফাচ্ছিল। ओ इसको ठीक है सगा जज्बा क्या लिए है आदमी बहुत अच्छा। भाईरा আমার ভালো করে কাল লাগান। মুসা নবীর জামানায় তারা রোজা রাখতো 6 মাস। 6 মাস নামাজ পড়তো 45 থেকে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ কামিকা জোরে বলেন। এখন বলতে পারেন শরীফুল ভাই তাহলে তো আমাদের সওয়াব কম। না না, ওদের হায়াত ছিল বেশি, আমল করেছে বেশি। ওরা 1000 বছর ইবাদত যা করেছে, একবার যদি সহিভাবে আলহামদুলিল্লাহ সূরা তেলাওয়াত করতে পারি, ওদের 1000 বছর ইবাদতের চেয়ে একবার সূরা ফাতিহা তেলাওয়াত করার কারণে বেশি সওয়াব আল্লাহ আমাদের আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এবার হাদিস শুনেন, হাদিসের তরজমা শুনে সুবহানাল্লাহ প্রাণ খুলে বলবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী আমার বলে, ও দুনিয়ার মুসলমানেরা, যারা একবার আল্লাহর উপর ঈমান আনবে আর বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে বলে দাখালাল জান্নাহ, আমি আল্লাহ একদিন নয়তো একদিন তাদেরকে জান্নাত দান করে দেব। হয় নাই? বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আসিয়ার দাসী ইমানদার দাঁড়িয়ে দাঁড়িয়ে ফজরের নামাজ পড়তেছিল। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়া কয়, মহিলা ইমান সার, চুলের মুঠি ধরে ফেলল। ডাক দিয়ে বলে, কিসের নামাজ পড়ো? আমি তো রব, আমি মূর্তি পূজা করি। মেটায় ডাক দিয়া কয়, ফেরাউন, মুসলমানরা মূর্তি পূজা করে না, তুলসী গাছের পূজা করে না, মা মনসার পূজা করে না, লক্ষ্মীর পূজা করে না, কালীর পূজা করে না, দেবদেবীর পূজা করে না, সরস্বতীর পূজা করে না, লা ইলাহা ইল্লাল্লাহ তার পূজা করে না। মুসলমান একজনের গোলামি করে, তিনি হলেন আমাদের রব আল্লাহ। তুমি তোমার রবকে কি দেখেছো? বলে, আমি আমার রবকে না দেখলে কি হবে, আমার রব আমাকে দেখে। সুবহানাল্লাহ বলেন। হযরত আলী বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারা। ও মানুষ, তুমি যখন নামাজে দাঁড়াও এতটুকু মনে রাখো, আল্লাহ তোমারে দেখে, না হয় তুমি আল্লাহরে দেখো। এরপরে কেমনে নামাজ ছাড়িয়ে দেন? ও আল্লাহর বান্দারা, ও কলিজার টুকরা যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে মনোযোগ লাগাইয়া দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। মহিলার চুলের মুঠি ধরে টানতেছে ফেরাউন। ডাক দিয়া বলে, ইমান স্যার। মহিলায় ডাক দিয়ে বলে, আমি রবের গোলাম। রবের গোলামেরা ইমান ছাড়তে পারে না, আর এই দুনিয়াতে আমি শান্তি থাকবো এটা আমি আশা করি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা, কাফেরের জন্য বালাখানা। এজন্য কাফের বেঈমানেরা, মুসলমান নামের কুলাঙ্গার মিথ্যুকরা টাকা ক্ষমতা দিনের পর দিন ক্ষমতায় থাইকা হাজার হাজার টাকা নিয়ে বিদেশে পালিয়ে যায়। এটা হলো এদের মূল পরিচয়।
পরিচয়। ওরে আল্লাহর গোলামীদের শান্তি নাই। ও ফল ব্যবসায়ী ভাই, তুমি দিনে যদি 10,000 টাকাও বিক্রি করো, তোমার ঘরে আলাদা শান্তি। ওদের কোটি টাকা টাকা রাখার জায়গা নেই, ওদের শান্তি নাই। ওদের বউ কথা শোনে না, ছেলে কথা শোনে না, মাইয়া কথা শোনে না। ওর ডায়াবেটিস, হাই প্রেশার, ঘুমাইতে পারে না, শুইছে ঘুমাইবে, ঘুম ধরে না। ডক্টর কয় ট্যাবলেট খা, ট্যাবলেট খাইবে ঘুমাইবে। ডক্টর ফোন দিয়ে কয় রাস্তা মাপ। কি এই তোরা রাস্তা মাপ, ঘুমাইলেই মরবি। ডায়াবেটিস, হাই প্রেশার, সুগার বেড়ে গেছে, খাইতে পারে না। সকালবেলার খানা 1 প্লেট ভাত আর একটা লাল আলুর ভর্তা। দুপুর বেলার খানা হলো একটা রুটি, রাতের বেলা খায় না। এরপর ডায়াবেটিস বাড়ে, সুগার বাড়ে, কারণ আল্লাহর ঘর মসজিদে যায় না, বান্দা জগিং করে। আল্লাহ কয় তোরে সারাদিন দৌড়ের উপরে রাখবো, সারা জীবন দৌড়াবি, শান্তি তুই খুঁজে পাইবি না। বলেন হে ফলপট্টির মানুষেরা, বলেন শান্তি দেওয়ার মালিক কি? বিষ্ণুর ভাইরা মনে আমার উপর রাগ করছে, একটু বলেন শান্তি দেওয়ার মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আসিয়ার দাসী ডাক দিয়া কয় ফেরাউন, তুমি যে আমাকে বলতেছ আমি তোমাকে রব বলবো, তোমার নিজের বিবি তো তোমার রব মানে না। ও ফেরাউন, আমার রব কোটি কোটি মানুষকে বানাইছে, রব এত সুন্দর, একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই। কিন্তু তুমি এমন রব, সারাদিন তুমি বোরকা পরে কেন থাকো? ফেরাউন থাকতো বোরকা পরে, অসুন্দর ছিল, সুন্দর ছিল না। আল্লাহু আকবার। ফেরাউনকে মহিলা ডাক দিয়া কয় ও ফেরাউন, জীবন দেব, ইমান ছাড়ব না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, ডাক দিয়া কয় সঙ্গী সাথী 3 জনকে বাঁধো। 3 জনকে বেঁধে ফেলা হলো। মা, 2 বছর ছেলে, 6 বছরের মেয়ে, 3 জনকে বাঁধা হলো। টাইট করি বেঁধে টেনে 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 বড় ময়দানে নেওয়া হলো। বড় ময়দানে মানুষদের খবর দিল, লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেল। কি রে, এখানে কি হয়? ভাই মুসলমানকে মেরে ফেলবো। কেন? ভাই মুসলমান আমাকে রব স্বীকার করে না। আমি ফেরাউন রব, আমি মিশরের রব, আমি ফেরাউনকে রব বলে মানে না। এবার ডাক দিয়ে বলে, এরা যদি আমাকে রব বলে স্বীকার না করে, এদেরকে মেরে ফেলবো। লোহার চাবুক দিয়ে 3 জনকে চাবুক মারতেছে। ছোট বাচ্চাটা চাবুকের আঘাতে রক্তগুলো সিমকি দিয়ে বাইর হইতেছে। ডাক দিয়ে বলে, আম্মু, এই মার তো আর সহ্য করা যায় না। মা টেনশনে পড়ে গেল, সন্তান আবার মায়ের ঠেলায় বইরা আবার ইমান ছাড়বে নাকি। মা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। মা যত গরিব হোক না কেন, ফুটপাতে ঘুমাক না কেন, ফুটপাতে ঘুমাইলেও সন্তানকে দেখবেন কোলে নিয়ে ঘুমায়। মা ডাক দিয়া কয় ফেরাউন, আর মারিও না, সহ্য করা যায় না, একবারেই মেরে ফেল। কয় না, তোদেরকে কষ্ট দিয়ে দিয়ে মারবো। ও বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশে বসবাস করো, মারি খাও, জেল খাটো, রক্ত দাও, এটা এমনি এমনি না, এর নাম হলো ইমানের অগ্নি পরীক্ষা। এর নাম ইমানের অগ্নি পরীক্ষা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বিনা প্রয়োজনে তাদেরকে অগ্নিকুণ্ডে থেকে ফালানো হয়েছিল, ঠিক না? আমাদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন না কেন? নাকি অন্য কেউ? যদি অন্য কাউকে কেউ জাতির পিতা মানে, সে ইমানদার নয়, সে হলো গাদ্দার। আল্লাহ কয় জাতির পিতা ইব্রাহিম, তুমি আবার ভারতের দালালি করে অন্য কাউকে কও কেন? বুঝা গেল তুমি ভারতের দালাল, এই জমিন থেকে তুমি ভেঙে যাও। তোমার আপা গেছে, তুমিও যাও। কথা কয় না? ডাকটা করেন নাকি? কাউরে বাস দিতেছি নাকি? না, বাস খুলাইতেছি। বাস খুলাইলে একটু শব্দ হয় না, তাই হচ্ছে। আর ভারতের এক পাঞ্জাবি বেড়াইতে আসছিল বাংলাদেশ। এই বাঙালি, তোর দেশে জাতীয় ফলের নাম কি? কয় মাওয়া। কিস মাওয়া? কয় কাঁঠাল। কাঁঠাল কেমন মজা? কয় সেই মজা। কেমনে খায়? হাত সে ফাটাইয়া মুখ সে খায়।
হাতি ফাটাইয়া থোতনা ঢুকাইয়া খায়, তাই কয় হা কাঁঠাল ফাটাইয়া থোতনা ঢুকাইয়া পাঞ্জাবি মজার মজা জনমের মতো খাইছে। এখন লাগে গেছে আটা, কয় আটা কেমন ছুটামু, কয় তুলে দিয়ে ঘষা মার, তুলে দিয়ে ঘষা মারছে, কিছুই দেখে না, এবার ভেড়ার মতো হয়ে গেছে। এই তুলা কেমনে ছুটামু, কয় ম্যাচ বাতি দিয়ে আগুন, ম্যাচ বাতি দিয়ে আগুন দিছে, জায়গায় মুড়ে বুড়ে রয়েছে। আর একজনে কয় এটা কি হইলো, কি হইলো টের পাও নাই, বহু বছর বাংলাদেশটাকে জ্বালাইছে। কথা কর না কেন, আমরা নাই কৌশলে একটু জ্বালাইলাম, ঠিক কিনা? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আল ইমরান 54 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, তোদের মক্কর চিন্তা চেতনা যেখান থেকে শেষ, আমি আল্লাহর চিন্তা চেতনা কেবলমাত্র সেখান থেকেই শুরু। মুসলমান ইমানদার ভালো করে কাল লাগান। মহিলাকে বলে, তুমি যদি ইমান ছেড়ে দাও আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দেব। আমি ফেরাউন খোদা, তুই হবি খুদি। কি খোদার বউ খুদি না? হ্যাঁ, আমি হব খোদা, তুই হবি খুদি। মহিলাকে নাউজুবিল্লাহ। ঠিক আছে, তোরে আমি রব মানব, কিন্তু আমার রবের মতো আর একটা আসমান জমিন বানিয়ে দেখো। ফেরাউন পারবে না? পায়জামা গরম হইব। ফেরাউন কয় এটা সম্ভব নয়। মহিলা দাঁড়িয়ে বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফেরাউনের খালি চামড়ি গরম হইতেছে, ধোঁয়া উঠতেছে। কিছু মানুষ আছে না, সাথে মাল নাই, বাম্পার লোড, রাগ হইলে খালি ধোঁয়া বাইরে আছে। আপনার এলাকায় নাটোর ছেলে আল্লাহর এক বান্দা পান খায়, কাঁচা সুপারি দিয়া পান খাইলে ওর মাথা দিয়ে খালি ধোঁয়া উড়ে। এ আল্লাহর বান্দা, ফিরাউনের মাথা দিয়ে ধোঁয়া উঠতেছে, এদেরকে মারতেই হবে, মারতেই হবে। ফেরাউন মেজাজ গরম করে 3টা বড় বড় গর্ত করল, 3টা কড়াই নিয়ে আসলেন। এক মানুষ লম্বা, ওই কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিল, আগুন লাগাইয়া দিল চুলার মধ্যে। দাউ দাউ করে আগুন, চুলা গরম হয়ে গেল, তেল গরম হয়ে গেল। কোটি কোটি জনতা হাজির। ডাক দিয়ে কয়, ফেরাউন এই কড়াইয়ের মধ্যে কি পাকওয়ান ভাজবা না জিলাপি করবা না পেঁয়াজু করবা? ডাক দিয়া কয়, না, 3 জন মুসলমানকে আমি হত্যা করব। মুসলমান 3 জন একই জায়গায় বসা, মা সন্তানের বুকের মধ্যে, সন্তান মায়ের বুকে বসে আছে, ছোট্ট মেয়েটা বসে বসে আল্লাহর কালাম পড়তেছে। আল্লাহু আকবার। ফেরাউনের মাথা গরম, ডাক দিয়া কয়, মহিলা শেষবারে বললাম ইমান স্যার। মহিলা ডাক দিয়া কয়, বেঈমান, মুসলমানের ইমান কসুর পাতার পানি না। মুসলমান ইমানদার না, মুসলমান জীবন দিবে, ইমান কখনো দিবে না। দুইজনে তর্ক শুরু হয়ে গেল। এক পর্যায়ে 3 জনে আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগান দেওয়া শুরু করে দিল। আল্লাহু আকবার মানে কে বড় বলেন, আরো জোরে বলেন। বাচ্চাটা আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে দিল। ছোট্ট মেয়েটা 6 বছরে আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে দিল। মহিলা আল্লাহু আকবার স্লোগান দেওয়া শুরু করে দিল। 3 জনের ইমান বাড়িয়া গেল। এরে মুসলমান ইমানদার, আজ বাংলাদেশে আল্লাহু আকবার স্লোগানের এক দলের চান্দি গরম হয়ে যায়। মনে রাখবেন, মুসলমানের টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই, আল্লাহু আকবার স্লোগান সবচেয়ে দামি স্লোগান। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা